ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়ত এবং হুসাইনি কাফেলার যে ৭২ জন মানুষ শাহাদত বরণ করছেন, তারা শাহাদতের ঘটনা ইয়াদ করিয়া আমার কলিজার মাঝে একটা মুসড় খায়, আমরা বড় ব্যথিত হই। এই যে আমরা ব্যথিত হই, কারবালার ঘটনার ইয়াদ করিয়া ব্যথিত হওয়া, এটা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নত, আমরা নবীজির একটা কিতাব সুন্নত। বেশ কম হইল আল্লাহর নবী কারবালার ঘটনা, এই গাইবের খবরটা আল্লাহর কাছ থেকে জানিয়া আগে বাগেও নবীজি ব্যতীত হইছেন। আর আমরা কারবালার ঘটনার পরে শত শত বছর পরে আজকে আমরা কারবালার ঘটনা ইয়াদ করিয়া ব্যথিত হই। আর মোট কথা কারবালার ঘটনার ইয়াদ করিয়া, আহলে বায়তের শাহাদাতের কথা ইয়াদ করিয়া, কারবালার যে সুহাদা তারা শাহাদাতের কথা ইয়াদ করিয়া ব্যথিত হওয়া, এটা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নত। হাজরিনে কেরাম, হাদিস শরীফ আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরও আরাম ফরমাইছেন। উম্মে সালামার হুজরা মোবারক, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমি কিছু বিশ্রাম নিমু, কেউরে ঘরের ভিতরে ঢুকতে দিও না। এই সময় সাইয়্যিদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই দৌড়াদৌড়ি করি করি দৌড়িয়া দৌড়িয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক প্রবেশ করছেন, যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের লাগে আরাম করছিলেন। সাইয়্যিদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখার বাদে আল্লাহর নবী বড় খুশি, বড় খুশি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই গরুর ভিতরে গেলা গিয়া গরুয়া কিছু কাজ কাম ব্যস্ততার সারিয়া কিছুক্ষণ পরে আইসেন। কিছুক্ষণ পরে আওয়ার বাদে তাই দেখুন যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুলো লইয়া জড়াইয়া ধরিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারক ও হাত মুবারক বুলাইয়া আদর করেন, মুখও চুমা খাইন, ঠুটো চুমা খাইন। আর উম্মে সালামা বারইয়া আইসেন কেনে যে আল্লাহর নবী ফুফাইয়া ফুফাইয়া খান্দিরা, এই ফুফানির আওয়াজ শুনিয়া তাই বারইছেন। বারইয়া দেখুন আল্লাহ রসুলে ফুফাই ফুফাই খান্দিরা আর হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চুম্বন খাইতে আসেন। হাজরিনে কেরাম, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাজ্জুব হই গেল, যে ও দেখিয়া গেলাম কিছুক্ষণ আগে নবীজি বড় হাসি খুশি, হুসাইন গরু আমাইছেন, আল্লাহর নবী বড় খুশি হয়েছেন, আর এখন নবী খান্দন বিষয় গীতা তাই প্রশ্ন করলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও উম্মে সালামা, জিবরিলে আমিন এই কিছুক্ষণ আগে আমার কাছে আইছেন, আমার কাছে আইয়া প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হোসেন দে আপনি মহব্বত করেননি, আপনার হোসেন দে আপনি বহুত মায়া করেন হাসানি। আল্লাহর নবী ফরমায়, ও জিবরিল, আমার হোসেন বড় মায়ার, আমার হোসেন দে আমি মহব্বত করি। জিবরিলে আমিন এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ার এই হোসেন এক সময় আপনার উম্মত এক গৌরবান সরাত তাই শহীদ হয়ে যাইবা। আপনার উম্মত পরিচয় দাঁড়িয়ে এক গুরু মানুষ আপনার মায়ার হোসেন রে যারা নির্মমভাবে শহীদ করি লইব। ও উম্মে সালামা, জিবরিল আমিনে সেই জমিন, যেই জমিন আমার হোসেন রে শহীদ করা হইব, জমিনের কিছু মাটি আমারে দেয়া গেছেন এবং এই কথা কইয়া গেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি যেদিন রক্তে পরিণত হয়ে যাব, এই দিন আপনি মনে করেন জানি আপনার হোসেনের শাহাদতের দিন, আপনার হোসেন যেদিন শহীদ হয়ে যাবা, এই দিন এই মাটি রক্তে পরিণত হয়ে যাইব। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাটি তাই সংগ্রহ করলা। আল্লাহর নবী ফরমায়, তুমি মাটিটা সংরক্ষণ করিয়া রাখো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তাই মাটি সংগ্রহ করিয়া রাখলা, একটা পাত্রর মাঝে রাখলা, সুন্দর করে যত্ন করিয়া বহুত দিন তাই হায়াত পাইছেন। যে সময় 60 হিজরি, সেই 60 হিজরিত যে সময় কারবালার ঘটনা ঘটে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়া হয়ে গেছেন। তাই যে সময় এই সময় আরাম করছেন, এক সময় দুপুর বেলা আরাম করছেন। হঠাৎ করে ঘুম তাকে খান্দিয়া উঠছেন। তার আওলাদ একজন দৌড়াই আইছেন, জিজ্ঞা করেন, আম্মা কান্দ কেনে, কিতা হইছে, কোনো বেমার নেই, কোনো সমস্যা নেই? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় যে আমি কান্দিলাম কেনে বাদে কইমু, অমুক জায়গাত একটা বয়াম বোতল দেখা আছে, বোতলটা লইয়াও, বোতলটা আমারে দেখাও। বোতল আনা হইল, যে বোতল আল্লাহর নবী মাটি দান করছিলাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দেখুন বোতলর মাটি রক্তে পরিণত হয়ে গেছে। উম্মে সালামা কান্দি খুন যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাত তশরিফ আনছেন, নবীদের চুল মুবারক ধুলাবালি লাগানো, আল্লাহ নবীর দাড়ি মুবারক ধুলাবালি লাগানো। হুজুরে পাক বড় চিন্তিত, বড় বিমর্ষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই অবস্থায় দেখার বাদে আমি প্রশ্ন করলাম, জানতাম চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি অত চিন্তিত কেনে, আপনি অত বেজার কেনে, আপনার দাড়ি মোবারক আর চুল মোবারক ধুলাবালি লাগাইল কেনে? আল্লাহর নবী জবাব দেন, ও উম্মে সালামা, আমার কলিজার টুকরা হুসাইন এবং আমার আহলে বাইতের অনেক সদস্য যারা কারবালার প্রান্তর নির্মমভাবে শহীদ করা হয়েছে, সেই প্রান্তরের খান্দার দাঁড়াইয়া আমি ঘটনা দেখছি। সেই কারবালার জমিনের ধুলাবালি যে উঠছে, সেই ধুলাবালি আমার চক্ষু, আমার চুল এবং দাড়ি মুবারকের মাঝে। ও উম্মে সালামা, আমার হুসেন, আমার কলিজার টুকরা হুসেনের এই শাহাদাতের ঘটনাটা আমি নিজের চোখে দেখি আইছি। এই কারণে আমি বড় বিমর্ষ, আমি বড় বেজার, আমি বড় চিন্তিত। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা এখন এই স্বপ্ন দেখার বাদে আমি ঘুম থেকে উঠছি, স্বপ্নের মাঝে আমি কান্দন শুরু করছি। নবী যে সময় কারবালার হুসাইনের শাহাদাতের ঘটনা, আহলে বাইত এবং কারবালার হুসাইনি কাফেলার শাহাদাতের ঘটনার বর্ণনা করছেন, এই বর্ণনা শোনার বাদে আমি নিজে কান্দন শুরু করছি। বোতলের মাঝে যে শিশি, যে মাটি, এই মাটি রক্তে পরিণত হয়ে গেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন খুন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই বোতলও কিছু মাটি আমারে দিসলা এবং এই কথা কইসলাম, মাটি যেদিন রক্তে পরিণত হয়ে দিব বোঝা যাইব এই দিন হোসেন শহীদ হয়ে গেছ। হাজিরিন কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা, হুসাইনের বাল্যকালে যে সময় জিবরিল আমিনের মাধ্যমে জানছেন, তখনও খান্দিছেন। আল্লাহর নবী স্বপ্ন যুগে উম্মে সালামারে দেখা দিলা। নবীরে যেই স্বপ্নে দেখা হয় সেই স্বপ্নটা সত্য। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুলরে যে কোনো স্বপ্নে দেখেন স্বপ্নটা সত্য স্বপ্ন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্য যেই স্বপ্ন দেখুন, সত্য স্বপ্নের মাধ্যমেও এটা জানা গেল যে কারবালার ঘটনা, আর কারবালার ঘটনায় আমরা নবীজি বড় বেজার। কারণ কারবালার ঘটনার ইয়াদ করিয়া বেজার হওয়া, মনের মাঝে কষ্ট পাওয়া, এটা আমরা নবীর সুন্নত, এটা আমরা নবীর সুন্নত। এর কারণে এই যে কারবালার ঘটনার আলোচনা করা, এই আলোচনাটা করার মাধ্যমে আপনার ইমান তাজা হয়, আহলে বাইতের মহব্বত প্রকাশ পায়,
আহলে বায়তের মহব্বতের ওসিলায় নবীর মহব্বত পাওয়া যায়। আর নবীর মহব্বত পাওয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা যায়, আল্লাহর মহব্বত পাওয়া যায়। সুবহানাল্লাহ।